আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার যখন প্রচুর ঝাল খাওয়ার ক্রেভিং হয়, তখন রাত ১২টা বাজলেও আমি এইভাবে রামেন তৈরি করে খেয়ে নেই। আমি যেভাবে বাসায় পার্সোনালি রামেন তৈরি করে খেয়ে নেই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে বুলডাক হট চিকেন ফ্লেভার রামেন নিয়েছি ১ প্যাকেট। তো এটা আমি কেটে নিব। তো এটা আমি ফার্স্ট টাইম রামেন দিয়ে তৈরি করে খাচ্ছি। এর আগে আমি নুডলস দিয়ে অনেকবারই তৈরি করে খেয়েছি, স্পাইসি কোরিয়ান নুডলস দিয়ে। তো এই ফার্স্ট টাইম এটা তৈরি করব, আর সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি রামেনের মধ্যে দুটো শ্বাস পেয়েছি, একটা হচ্ছে গুঁড়ো মশলা আর একটা হচ্ছে সস, বিভিন্ন ফ্লেভারে তৈরি করে একটা সস। তো তারপরেও আমি এটার মধ্যে কিছু সস দিয়ে অ্যাড করে নিব আরও বেশি স্পাইসি এবং মজা করার জন্য। তো এখানে আমি একটি হাঁড়িতে আগে থেকেই পানি ফুটাতে বসিয়ে দিয়েছিলাম। তো তার মধ্যে আমি রামেনটা দিয়ে দিয়েছি। দিয়ে রামেনের প্যাকেট থেকে একটা গোটা মশলার ছাঁচ ছিল, সেটা পুরোটাই দিয়ে দিয়েছি। তো দিয়ে আমি এটা ৩ মিনিটের জন্য সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। এখন আমি একটি বাটিতে ওই যে সস তৈরি করা ছাঁচটা আছে না, সেটা সবটুকু ঢেলে নিব। যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপরে এখানে আমি একটু একদম মিহি থেতো করা রসুন দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো। এরপর এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ টমেটো কেচাপ। এটা না দিলেও হয়, যেহেতু এখানে সয়া সস সব রকমের মশলা দিয়েই এই সসটা তৈরি করা ছিল। তারপরও বেশি স্বাদ বাড়ানোর জন্য একটু দিয়ে দিচ্ছি। এরপরে ম্যাগি সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিয়েছি হাফ টিস্পুন চিনি, সসের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এরপরে এখানে বিট লবণ দিয়েছি হাফ টিস্পুন। আমি এখানে আর সাধারণ লবণ ব্যবহার করব না, যেহেতু সব রকমের সসের মধ্যে লবণটা দেওয়া আছে। এরপরে এখানে একদম গরম করে নেওয়া 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি সসটাকে তৈরি করে এক সাইডে রেখে সেদ্ধ করা রামেনটা একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। আমি ৩ মিনিট বয়ল করেছি, এর চাইতে বেশি বয়ল করা লাগবে না। এরপর ওই যে আগে থেকে সসটা তৈরি করে রেখেছি, সেটার মধ্যে সবটুকু রামেন ঢেলে দিয়ে ওই যে রামেন সেদ্ধ করার যে স্টকটা ছিল, সেইখান থেকে হাফ কাপ নিয়ে নিয়েছি। এরপর আমি আরেকটি বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। যাই হোক, এরপর দেখতে পাচ্ছেন আমি মশলাটা কিন্তু পুরোটা রামেনের সাথে মেশাবো না, এক সাইডটা মিশিয়ে অন্য সাইডটা একটু সাদা সাদা রাখবো দেখার সৌন্দর্যের জন্য জাস্ট। যাই হোক, এই রামেনটা যে খেতে এত বেশি মজার, এত স্পাইসি, তারপরও আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে এটা খেয়েছে। তো আমি ফার্স্ট টাইম তৈরি করেছি, আমার বাচ্চা বলে এটাই আমি খাবো এখন থেকে। তার নুডলস জাতীয় বা এই জাতীয় খাবার বেশি পছন্দ। যাই হোক, এরপরে আমি 2 রকমের ডিম দিয়ে এটা সার্ভ করছি। একটা সেদ্ধ ডিম আর একটা হচ্ছে হাফ বয়েল ডিম। এরপর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে উপরটাকে সাজিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো এক রকমের ডিম দিয়ে এটা তৈরি করতে পারেন। এরপর ধনিয়া পাতার সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। এই মুহূর্তে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, কি বলবো। আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে। আমার যখনই প্রচুর জাল খাওয়ার ক্রেভিং হয়, তখনই আমি এটা স্পাইসি নুডলস দিয়ে তৈরি করে খেয়ে নেই। এটা আমার কাছে ঝোল ঝোল খেতে বেশি ভালো লাগে। তো আমি হাফ বয়েল ডিমটা দিয়েই এখন খেয়ে নিব। তো এটা আমি দুপুরবেলা তৈরি করেছি, এখন ভাত না খেয়ে তৃপ্তি সহকারে এটাই খেয়েছি। আসলে সত্যি অনেক বেশি মজার ছিল। নুডলস দিয়ে তৈরি করে সেটাও মজা, এটাও অনেক বেশি মজার। তো আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও তাহলে এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।